সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা মাংস ভুনা। আমি এখানে কলিজা যে পরিমাণে নিয়েছি, গরুর মাংসটাও সে পরিমাণে নিয়েছি এবং এগুলোকে ঠিক একই সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে। সাথে দিয়েছি কিছুটা পরিমাণে চর্বি। তো চলুন দেখে নিয়ে যাক এটা কিভাবে তৈরি করছি। তো আমি এখানে প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে, এতে করে টেস্ট অনেক ভালো হবে। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ। এই সব কিছু উপাদান দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা এবং দিচ্ছি আদা বাটা এবং দিয়ে দিলাম জিরা বাটা। এই বাটা মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে আদা এবং রসুনের কাঁচা যে স্মেলটা আছে সেটা দূর হয়ে যাবে। বাটা মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো এবং দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আছে এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম কলিজা এবং এ পর্যায়ে দিয়ে দিলাম মাংস। এখানে চর্বি সহকারে নেবেন। এইভাবে রান্না করলে, মাংস এবং কলিজা একসাথে রান্না করলে এটার টেস্ট অনেক ভালো আসে, খেতে খুবই মজা লাগে। তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা রান্না করা কতটা সহজ এবং এটার কালারটা দেখেও বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা ভালো হয়েছে। মাংস এবং কলিজাটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে পানি উঠে এসেছে মাংস থেকে। তবুও নেড়ে চেড়ে অনেক সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গরম পানি। হালকা কুসুম গরম পানি দিয়েছি আমি, চাইলে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব এর জন্য। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা কষানো একটু সময় নিয়ে কষাতে হয় ধৈর্য সহকারে, এতে করে টেস্ট অনেক ভালো আসে। তো এর পর্যায়ে দিয়ে দিব পানি। এটা ঝোলের জন্য আমি দিচ্ছি। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, এই কলিজা এবং মাংসটা যেহেতু আমি ভুনা করছি এটা মাখা মাখা রাখবো, এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো আমার এটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগ পর্যায়ে দিয়ে দিলাম জিরা বাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।